আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাচ্ছি কলার কেক। এই কেকটা চকলেট কেক, আপনারা ইচ্ছা করলে ভ্যানিলা কেকও বানাতে পারবেন, কিন্তু আমি এখানে আপনাদেরকে চকলেট কেক হিসাবে বানিয়ে দেখিয়েছি। এবং এটা দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে। খেতেটা কিন্তু একটু টক, কারণ এর মধ্যে টক দই দেওয়া তো। কিন্তু আপনারা যদি যারা মিষ্টি লাভার, তারা এর মধ্যে একটু বেশি করে চিনি দিয়ে দিবেন, তাহলে হবে। কিংবা টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই দিবেন। আমি এখানে টক দই দিয়ে করছি এবং কলা সব মিলিয়ে একটু টক হয়েছে, কারণ এখানে মধুটা একটু কম দিয়ে মধু দিয়েছি। কিন্তু দেখেন এটা কতটা সুন্দর হয়েছে। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর আপনি কলার কেক বানিয়ে ফেলতে পারবেন। তা আমি আপনাদের সেই রেসিপিটা আজকে দেখাই দেবো, যে আপনি বাসাতে কত সুন্দর, কত তাড়াতাড়ি এবং এইভাবে কলার কেক বানিয়ে ফেলতে পারবেন। তা আমি এখন রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে পাকা 3টা কলা কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে এটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি 1/4 কাপ টক দই দিয়ে দিলাম, 1/3 কাপ আমি কোকো পাউডার দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করিনি, কিন্তু আপনারা পারলে ভ্যানিলা, যাতে ডিমে একটু গন্ধ বলে, টক দই অতটা গন্ধটা যায়নি, তো আপনারা একটু ভ্যানিলা এসেন্সও এখানে অ্যাড করতে পারেন। আর এখানে আমি মধু দিয়ে দিচ্ছি 3 চামচের মতন। আপনি এখানে মধুর পরিবর্তে চিনি ব্যবহার করতে পারবেন। আর যারা মিষ্টি বেশি খান তারা একটু মিষ্টি বেশি দিবেন। তারপর এটা ব্লেন্ডার করে নিয়ে আসলে আপনার হয়ে গেল কলার কেক তৈরির ব্যাটারটা। এখন এটা আমি কেকের মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি, এবং ওর মধ্যে কিন্তু আমি অবশ্যই বেকিং পেপারটা লাগিয়ে দিয়েছি। তারপরে এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে বেক করার জন্য। আপনারা ইচ্ছা করলে ওভেনও দিতে পারেন। আমি এখানে প্রেশার কুকারটা প্রথমে ফ্রিহিট করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি এখন এটা বসাই দিলাম। বসাই দিয়ে আমি এখন ঢাকনাটা আটকে দেবো। ঢাকনাটা কিন্তু অবশ্যই আপনারা সিটটা রাখবেন না। তারপরে এটাকে আমি 15 মিনিট বেক করে নিয়েছি। 15 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি আমার কেকটা কতটা সুন্দর রেডি হয়ে গেছে। এবং আমি আপনাদের কাঠি দিয়ে একটা করে দেখাই দিচ্ছি যে কিছু লাগে নেই। এখন আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে আমার কলা তৈরি কেক। এটা একটু গরম আছে, একটু ঠান্ডা হলে আমি এটাকে ডিমোল্ড করে নেব। তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটা প্লেট নিয়েছি, তারপর উপর করে দিয়েছি। এটা খুব একটা ঠান্ডা আমি হতে দিইনি, একটু হালকা গরম আছে, জন্য হাতে গরম লাগছে। আর আমি যে কাগজগুলো তুলে ফেলছি, দেখেন আমার এটা কতটা সুন্দর হয়ে গেছে। আর আমি একটু উপর দিয়ে কোকো পাউডারটা ছড়াই দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিলে দিবেন, না দিলে না দিবেন। তো এই আমার হয়ে গেল কি সুন্দর। দেখেন কলার কেকটা রেডি। এই কেকটা খেতে কিন্তু আসলে অনেকটা স্বাদ আছে, কিন্তু যারা টক পছন্দ করে তাদের জন্য অনেকই ভালো। আর যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি মিষ্টি দিয়ে বানালে তাদের কাছে ভালো লাগবে। কম মিষ্টি বা আমার মতন এরকম অল্প মধু দিলে খুব একটা ভালো লাগবে না। তো যারা বেশি মিষ্টি পছন্দ করে তারা কিন্তু অবশ্যই একটু বেশি মিষ্টি দিবেন। তো দেখেন আমি আপনাদের কেকটা দেখাচ্ছি, এটা কাছ থেকেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, এবং এটা কিন্তু আমি আপনাদের কেটেও দেখাই দিচ্ছি। তো আমি আপনাদের এখন পুরোপুরি কেটে দেখাই দিচ্ছি যে কেক কাটার পরেও এটার কতটা সুন্দর জমান বেঁধে গেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে আপনাদের দেখাই দিলাম। দেখছেন কতটা সুন্দর। এখন এইটাকে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন, কিংবা আপনারা গরমও এটা সার্ভ করতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা। তো সবাই এইভাবে একবার হলেও বাসায় এই কলার কেকটা বানিয়ে খাবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।